আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে আসামের 4টি সহ দেশের মোট 33টি সংকুচিত জৈব গ্যাস প্রকল্পের শিলান্যাস করেন। অয়েল ইন্ডিয়া লিমিটেড গৌহাটি, যোরহাট, শিবসাগর ও তিনসুকিয়ায় সংকুচিত জৈব গ্যাস প্রকল্প স্থাপনের ব্যবস্থা করছে। এই প্রকল্পের মাধ্যমে শহরাঞ্চলের গোটা আবর্জনাকে জৈব গ্যাসে রূপান্তর করে অয়েল ইন্ডিয়া লিমিটেড দৈনিক 125 টন আবর্জনা নিষ্কাশন করে প্রতিদিন প্রায় 2 টন পরিমাণে সংকুচিত জৈব গ্যাস উৎপাদন করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বিশেষ পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসমবাসীর হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী শ্রী মোদী দেশকে স্বচ্ছ করে তোলার দিকে সবসময় গুরুত্ব আরোপ করে আসছেন। উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে প্রদূষণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়া সহ কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। দেশের 140 কোটি জনসাধারণ স্বচ্ছতাকে এক গণ আন্দোলন হিসেবে গড়ে তোলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বচ্ছ ভারত অভিযানের সফলতায় প্রত্যেক ভারতবাসীর অবদান রয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। গতকাল নতুন দিল্লিতে স্বচ্ছ ভারত অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বচ্ছতাই সেবা 2024 অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী জানান যে মাত্র 15 দিনের স্বচ্ছতা হি সেবা অভিযানে দেশের 24 কোটিরও অধিক নাগরিক অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অনাময় ও পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত 9,600 কোটি টাকারও অধিক মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করেন। হাইলাকান্দি জেলা পোষণ গ্রাম নির্মাণ কার্যসূচিতে সমগ্র রাজ্যের মধ্যে প্রথম স্থান লাভ করেছে। গোলাঘাট জেনারেল ফিল্ডে অনুষ্ঠিত এক সম্মেলনে রাজ্যের অর্থ ও সমাজ কল্যাণ মন্ত্রী অজন্তা নিয়োগের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন হাইলাকান্দির সমাজ কল্যাণ বিভাগের ডিপিএম রজত চক্রবর্তী। পুরস্কার হিসেবে শংসাপত্র, স্মারক এবং 15,000 টাকার চেক প্রদান করা হয়েছে। উল্লেখ্য, হাইলাকান্দি জেলার 5টি সুসংহত শিশু কল্যাণ কর্মসূচি অর্থাৎ আইসিডিএসের অধীনে দুর্বল এবং অপুষ্টির শিশু শূন্য করার একটি প্রস্তাব বাস্তবায়ন করা হাইলাকান্দি জেলা 2024 সালের 7ম পোষণ মাস পালনে প্রথম পুরস্কার লাভ করেছে। ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বদরপুর ঘাট ও কাটিগড়ার মধ্যে সংযোগকারী গ্যামন সেতুতে 35 টনের বেশি ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় অগাস্ট মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড পিছু প্রতিজন ব্যক্তিকে 2 কিলো 253 গ্রাম করে এই আটা বন্টন করতে হবে। শিলচর পৌরসভার মুখ্য কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে পৌর এলাকার নাগরিকদের সাধারণ তথ্যের জন্য ইস্যুকৃত সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা মাফিক প্রাপ্তির পরে বিল্ডিং নির্মাণের অনুমতি প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে সরকারি নির্দেশ অনুযায়ী G+2 স্তর পর্যন্ত আবাসিক বিল্ডিং নির্মাণের প্রস্তাবের জন্য মুখ্যমন্ত্রীর সহজ গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে ERTPর মাধ্যমে গৃহ নির্মাণের অনুমতির জন্য নাগরিকদের আবেদন করার অনুরোধ করা হয়েছে। হাইলাকান্দির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় অক্টোবর মাসে বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অক্টোবর মাসের অন্তোদয় অন্ন যোজনা কার্ড প্রতি 35 কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডের জন্য মাথাপিছু 5 কিলোগ্রাম করে চাল বন্টন করা হবে। POS ডিভাইসের মাধ্যমে অন্ন সেবার দিন অর্থাৎ 1 অক্টোবর থেকে 10 অক্টোবরের মধ্যে এই চাল বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সারা ভারত কৃষক সভার শিলকুড়ি আঞ্চলিক কমিটির প্রাক্তন সভাপতি মানিক দাস গত 1 অক্টোবর শিলকুড়ির নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70। মানিক দাসের মৃত্যুতে সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটি ও CPIM দলের শিলকুড়ি আঞ্চলিক কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIN নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।